আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসাতে আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস কমপ্লিট সার্টিফিকেশন কোর্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যথাসময় যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে প্রথমে দেখে নিতেছি আমাদের সাথে যারা আজকে ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনে যুক্ত হয়েছি, দেখে নিই তাদেরকে। আমরা প্রত্যেকটা ক্লাসেই এভাবে স্ক্রিনশটটা কাউন্ট করব যেন হচ্ছে আমরা সবাই জাস্ট টাইমে ক্লাসে এন্ট্রি হতে পারি। দ্যাট ইজ দ্য রিজন। সো আমি এখান থেকে আমার ক্লাসে আজকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে এসেছেন দেখে নিই তাদেরকে। আমাদের পঞ্চম বেস এবং আজকের ক্লাসটা একদম ফার্স্ট ক্লাস। সো আমরা একদম প্রথমে দেখে নেব কারা কারা আছেন। একদম ফার্স্ট পজিশনে আমি টোটাল 17 জনকে অ্যাপ্রুভ করেছি, তার মধ্যে একদম ফার্স্ট পজিশনে যুক্ত রয়েছেন আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের এজ এ সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার মিস্টার সাজ্জাদুর রহমান। সেকেন্ড পজিশনে যুক্ত রয়েছেন হাফিজা খারাম অ্যান্ড থার্ড পজিশনে যুক্ত রয়েছেন মিস্টার মাহফুজ হুসাইন অ্যান্ড আছেন সবুজ কবিরাজ, আছেন টিটু মল্লিক এবং আছেন আশিকুর রহমান সাহেব। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। এই স্ক্রিনশট নিয়ে একটা কথা আপনাদের কাছে প্রথমে বলে দিতে চাই, যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসেই স্ক্রিনশট নিব এবং এই স্ক্রিনশটে টোটাল 50টা ক্লাস আমরা কাউন্ট করে 50তম ক্লাসের 45 বা এরপরে আমরা হচ্ছে কাউন্টিং করব। যারা ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনে আমাদের এই স্ক্রিনশটে আসবেন এবং যারা টাইমলি ক্লাসে জয়েন করবেন তাদের জন্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্বার এবং সম্মাননা। এ পর্যায়ে প্রথমেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি হচ্ছি মোহাম্মদ রবিন হুসাইন, একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং অ্যাজ এ ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে আছি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন এবং অ্যাজ এ লিড ইনস্টিটিউট হিসেবে কাজ করছি ওয়েব অ্যান্ড সফটওয়্যার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মিনিস্টার অফ আইসিটিতে। এবং আমাদের সাথে আজকে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের অনেক কর্মকর্তা রয়েছেন, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা এক এক করে একটু পরিচয় পর্বটা সেরে ফেলবো এবং আমরা প্রথমেই বিশেষ করে মানে আমার এই কার্সারটা যার নামের উপরে থাকবে অ্যাকচুয়ালি সিস্টেমেটিক আপনি আপনার পরিচয়টা দিবেন। জাস্ট আমি যদি বলি 30 সেকেন্ডসের মধ্যে আপনার পরিচয়টা দিবেন, অ্যাকচুয়ালি হু আর ইউ অ্যান্ড আপনি কোথা থেকে আছেন, আপনার নাম, আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি প্রফেশনালি কী করছেন। জাস্ট এই তিনটে বিষয়, আপনার নাম, আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং আপনি প্রফেশনালি কী করেন। দ্যাটস ইট। তো প্রথমে আছেন মিস্টার আলামিন ওফো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন নফু। আমি পড়াশোনা করতেছি, মাস্টার্স রানিং এ আছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। আমি আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর। আমি থাকি হাজীগঞ্জ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আলামিন ওফু। এরপরে আছেন অনু চক্রিয়া ম্যাডাম, খুব ফাস্ট। নমস্কার, আমি চন্দ্রিমা। চাঁদপুরে আমার হোম ডিস্ট্রিক্ট, আর হচ্ছে আমি জুলজিতে অনার্স ফার্স্ট ইয়ার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ অনু চক্রিকা। আছেন আমাদের সাথে ফয়সাল মুন্সি। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল মুন্সি ঢাকা থেকে বলতেছি। আর প্রফেশনালি আমি একজন স্টুডেন্ট। জি, আমাদের সাথে আছেন হাফিজা খানম। আসসালামু আলাইকুম। আমি হাফিজা খানম। আমি একজন স্টুডেন্ট, বিএসসি স্টুডেন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথ নিয়ে পড়তেছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ হাফিজা ম্যাডাম। আছেন লিটন রয়। মিস্টার লিটন রয়, আর দেয়ার। আমাদের সাথে আছেন মিস্টার মাহফুজ হুসাইন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজ হুসাইন। বর্তমান পড়াশোনা রানিং আছে। আর বাসা হচ্ছে সৈয়দপুর, জেলা নীলফামারী। নীলফামারী। আছেন মিস্টার মাজারুল ইমরান। মাজহারুল ইমরান সাহেব। আচ্ছা, আমাদের লিটন সাহেব আমাদের সাথে যুক্ত রয়েছেন, মিস্টার লিটন রয়। আসসালামু আলাইকুম স্যার। আমি লিটন রয়, নোয়াখালী থাকি। বর্তমানে বেকার অবস্থায় আছি। আচ্ছা, আছেন মিস্টার আবির হুসাইন। মিস্টার আবির সাহেব, আই থিঙ্ক মুভ টু সাম সাউন্ডস প্রবলেম হিয়ার। আমি জি, শোনা যাচ্ছে আবির সাহেব। আচ্ছা, এ পর্যায়ে আমি অনুরোধ করছি মিস্টার মাঝার সাহেবকে বলার জন্য, মিস্টার মাঝার ইসলাম।
জি আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজরুল ইসলাম ইমরান। আমি মাস্টার্স ফাইনাল ইয়ার আছি, মাস্টার্স শেষ পর্ব। আমি একজন প্রফেশনাল কম্পিউটার অপারেটর, রামগঞ্জ কম্পিউটার সেন্টার, রামগঞ্জ লক্ষ্মীপুর। জি ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মাজহারুল সাহেব। আমাদের সাথে আছেন মিস্টার আশিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। কারেন্টলি আমি পড়াশোনা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩য় বর্ষে। আমি খুলনা থেকে কানেক্টেড আছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার আশিকুর সাহেব। আছেন আমাদের সাথে মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী, থাকি ঢাকাতে, আর সার্ভিস করতেছি এই মুহূর্তে। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আছেন মিস্টার মাইনুল হাসান। যারা কথা বলবেন একটু লাউডলি বলবেন, যেন আপনার কথা অন্যরা শুনতে পায়, কারণ এটা হচ্ছে একটা পরিচয় পর্ব। আপনি যেটা বলছেন আপনাকে যেন অ্যাকচুয়ালি শুনতে পায়, ওইভাবে বলেন মিস্টার মাইনুল হাসান। আই থিঙ্ক ওনার সাউন্ডসের প্রবলেম আছে। আমাদের সাথে মিস্টার নাহিদুল ইসলাম নাবিল সাহেব আছেন। জাস্ট পরিচয়টা একটু জানতে চাই মিস্টার নাহিদুল ইসলাম নাবিল। জি স্যার, আসসালামু আলাইকুম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে জি স্যার? জি শোনা যাচ্ছে। স্যার ওই যে আমি অফিস থেকে বাসা যাচ্ছি তো তাই দেখতে। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাহিদুল ইসলাম নাবিল, ফ্রিডম আইডি ইনস্টিটিউশন সেকেন্ড হয়েছি একজন স্টুডেন্ট, এবং সে ফ্রিডম আইডি ইনস্টিটিউশনের সিনিয়র ফ্যাকাল্টি হিসেবে আছে। আমার যাত্রা যেটা আছে, আমি যাত্রাটা শুরুটাই হলো যে ফ্রিডম আইডি। আচ্ছা নাবিল সাহেব, আমরা একটু জাস্ট পরিচয়টা জানবো, পরবর্তীতে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। নাবিল সাহেব থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমাদের সাথে যুক্ত রয়েছে মিস্টার নিজামুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিজামুদ্দিন চট্টগ্রাম থেকে বলছি। আমি ফ্রিল্যান্স হওয়ার চেষ্টা করছি। ইউ ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, রাইট? Yeah. ওকে, আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার মিজানুর রহমান সাহেব। খুলনা সদর থেকে। আমি একজন হচ্ছে শিক্ষক, শিক্ষকতা পেশায় আছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক মাইনুল সাহেবের সাউন্ডস ঠিক আছে এখন। মিস্টার মাইনুল হাসান সাহেব। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মাইনুল হাসান। আমি একজন স্টুডেন্ট, আমি থাকি হচ্ছে চাঁদপুরে। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মাইনুল হাসান। আমাদের সাথে আছেন মিস্টার এমএসএইচ ফারাবি। ফারাবি সাহেব, সাউন্ড প্রবলেমটাকে সমাধান করতে হবে। মিস্টার রায়হান হোসাইন। মিস্টার রায়হান হোসাইন, আর ইউ দেয়ার? ওকে, মিস্টার সজীব খান। মিস্টার সজীব মিয়া। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সজীব, আমি চাঁদপুরে থাকি স্যার। কথা ঠিকভাবে বলেন। এটা কোন ধরনের পরিচয়? কথা বলছেন ভিতর থেকে আসতেছে না। আপনার নাম বলবেন, কোথা থেকে বলছেন, এই বিষয়টা বলবেন। আপনি প্রফেশনালি কি করেন? আমি একজন স্টুডেন্ট। জি সাথী ম্যাডাম। জি আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি চাঁদপুর হাজীগঞ্জের একজন, আর আমি এখন চাঁদপুর সরকারি কলেজের বোটানি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। জি থ্যাংক ইউ ভেরি মাচ সাথী ম্যাডাম। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার সাজ্জাদুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজ্জাদুর রহমান। আমার বাসা নোয়াখালীতে, এবং প্রফেশনালি আমি একজন স্টুডেন্ট এবং ফ্রিডম ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, পাশাপাশি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সাজ্জাদুর রহমান। আমাদের সাথে যুক্ত রয়েছে মিস্টার শরীফ মাহমুদ। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ শরীফ মাহমুদ। আমি লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে বলতেছি। আমি 2017 সালে হিসাব বিজ্ঞানের উপর এমবিএ কমপ্লিট করে এই প্রতিষ্ঠান প্রশাসনিক বিভাগে কম্পিউটার সেকশন জব করতেছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শরীফ মাহমুদ সাহেব। আমরা আরও বিস্তারিত জানবো সময়ের পরিবর্তন ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার শুভ ব্যানার্জি।
স্যার আসছে। জি শুভ ব্যানার্জি, আই এম রিয়েলি সরি, সামথিং ইজ রং। জি স্যার, ওকে কারেন্ট জি চলে গেছিল হয়তো জি স্যার বা আচ্ছা। নমস্কার স্যার, আমি শুভ ব্যানার্জি। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর। আর আমি বর্তমানে ঢাকা সাভার থেকে জয়েন করছি। আমি প্রফেশনাল একজন স্টুডেন্ট। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শুভ ব্যানার্জি, আমাদের সাথে যুক্ত রয়েছেন সবুজ কবিরাজ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ সবুজ কবিরাজ চাঁদপুর থেকে বলছি, পেশায় একজন ছাত্র এবং পাশাপাশি ফ্রিডম আইটির সিনিয়র ফ্যাক্টরির একজন মেম্বার। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সবুজ কবিরাজ সাহেব, আমাদের সাথে যুক্ত আছেন মিস্টার হৃদয় সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি হৃদয়ুজ্জামান। আমি বাসে অবস্থান করে একটু এক্সট্রা নয়েজ যাচ্ছে, যার জন্য ক্ষমা প্রার্থী। আমি ঢাকা থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করতেছি। সবাই আমার জন্য দোয়া রাখবেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার হৃদয় সাহেব, আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার টিটু মল্লিক। আসসালামু আলাইকুম স্যার, আমি টিটু মল্লিক। আমি ঢাকা সাভার থেকে জয়েন হচ্ছি। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর, আর বর্তমানে একজন স্টুডেন্ট। জি থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার টিটু মল্লিক, আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার রুবেল রানা। I think sounds issue আছে মিস্টার এমএসএস ফারাবি, sounds problem clear, problem solved, yes or no? Mr. Sojib Khan, sound problem done? জি স্যার, জি sure. আমি মোহাম্মদ সজিব খান, ঢাকা থেকে বলছি, বিবিএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। বিবিএ সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমরা সবার পরিচয়টা জেনে নিলাম। আমরা এই পর্যায়ে এক এক করে আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টে যারা সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার হিসেবে আছেন, আজকে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে একটু কথা শুনবো। এই পর্যায়ে আমাকে একটু চ্যাটবক্সে লিখে জানিয়ে দিতে হবে আপনারা কারা কারা আছেন। ফার্স্ট করে চ্যাটবক্সে ইয়াস। ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার অনলি সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার। আমার কথা বুঝতে হবে, আমার কথাটা বুঝতে হবে, কথা না বুঝে ইয়েস লেখা যাবে না। ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার যারা, ফার্স্ট করে চ্যাটবক্সে ইয়াস। সো এই পর্যায়ে আমরা দেখছি আমাদের সাথে যুক্ত রয়েছেন মিস্টার ফয়সাল মুন্সি সাহেব। আমাদের যারা অ্যাকচুয়ালি সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার আছেন এবং তারা প্রত্যেকেই এক একজন সফল মানুষ এবং একজন সফল ফ্রিল্যান্সার। এ পর্যায়ে আমরা একজন করে শুনবো ইনশাআল্লাহ। আমরা ওনাদের থেকে কিছু কথা শুনবো, কারণ ওনারা ওই জার্নিটা একটা সময় শুরু করেছিলেন, আজকে ওই জার্নিটা নিয়েই জার্নিতে এখনও আছেন এবং তারা কেরিয়ারটা ডেভেলপ করছেন এবং তারা এস্টাবলিশড হওয়ার ট্রাই করছেন। এবং আমরা যারা আজকের দিনে একই সাথে শুরু করতে যাচ্ছি একটা নতুন জার্নি, এবং আশা করছি ওনাদের থেকে আমরা প্রথমত একটু জেনে নেব অ্যাকচুয়ালি আমরা কীভাবে আমরা সাকসেসটা নিয়ে আসতে পারি, বা অ্যাকচুয়ালি ক্লাসটা কীভাবে কন্টিনিউ করার মাধ্যমে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, বা একজন সফল ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সে পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার, যিনি আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের সুপরিচিত একজন মানুষ, খুব হেল্পফুল একজন মানুষ। আমি চলে যাচ্ছি মিস্টার ফয়সাল মুন্সি সাহেব। প্রথমে জাস্ট ইন্ট্রোডিউস ইউরসেলফ অ্যান্ড অ্যাকচুয়াল আমরা আমাদের একটু বলবেন আমরা কীভাবে অ্যাকচুয়ালি সাকসেসটা অ্যাচিভ করতে পারি, সাকসেসটা নিতে পারি আমাদের, যেহেতু আজকে জার্নিটা শুরু হচ্ছে। এই পর্যায়ে আপনি যা বলেন মিস্টার ফয়সাল মুন্সি সাহেব। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। কথা শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে, পারফেক্ট। জি আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে ফয়সাল মুন্সি। আমি হচ্ছে যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, যেটা সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি রানিং হচ্ছে আমার। আর পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার, অলরেডি আমি বলা শেষ কথাগুলো। তো আপনাদের সম্ভবত এটা পঞ্চম ব্যাচ, এটার আজকে ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাস হিসেবে আমি বলবো যে আপনাদের একটা মানে ছোট একটা গাইডলাইন দেবো যে কীভাবে আপনারা মানে দিন শেষে সাকসেস হতে পারেন, বা ফ্রিল্যান্সিং থেকে আপনারা যে ফ্রিল্যান্সার হতে আসছেন কীভাবে একজন ফ্রিল্যান্সার হবেন। আসলে ফ্রিল্যান্সার তো অনেকেই নামের আগে শুরুতে শেষে অনেকেই লাগায় ফেলে, কিন্তু মূলত সে কি ফ্রিল্যান্সার নাকি সেটাও আপনাকে জানতে হবে, বিষয়টা এমন। তো আজকে আপনাদের প্রথম ক্লাস, স্যার হয়তো আপনাদেরকে 30-40টা ক্লাস করবে, আমি জানি না কয়টা ক্লাস হবে। আর কোর্স মডিউল নিয়ে আমি কোনো কথা বলবো না, শুধু শুরু থেকে এই কথাটা বলবো যে প্রতিদিন স্যার আপনাদেরকে যেই কাজগুলো দিবে সেগুলোকে মানে
একদম সিরিয়াস ভাবে যত্ন সহকারে সেগুলো করে ফেলবেন। কোনো কাজকেই ধরে রাখা যাবে না যে আমি এই কাজটা কালকে করব বা এখন করব না, বা আমি রেখে দিলাম, আমি অন্য কোনো সময় ফ্রি ভিডিও রেকর্ড দেখে ক্লাসগুলো দেখে নিব, শিখে নেব। এই কাজটা কখনো করবেন না। মানে আমি যখন আমার সময়ে ক্লাস করতাম তখনও দেখতাম যে কয়েকজন এই জিনিসগুলোকে ফলো করার চেষ্টা করতো, কিন্তু দিন শেষে তারা কাজটাকে কখনো শিখতে পারে না, কারণ তাদের একটা সময় হয়ে গিয়ে ইস্যুটা তো হচ্ছে যে কোডের একটা ব্যাপার স্যাপার, যেহেতু সবাই ওয়েব ডেভেলপার হতে আসছেন, ওয়েব ডিজাইনার হতে আসছেন, তো এখানে কোড আপনাকে জানতে হবে। তো আপনি যদি এক না শিখেন, আপনি 2 দিন পরে জমে গেলে দেখবেন যে সেটা 20-এ গিয়ে দাঁড়িয়েছে, তো আপনি 20টাকে ধরতে পারবেন না। আপনাকে শুরু থেকেই 1 থেকে শুরু করে 20 পর্যন্ত গিয়ে তারপর 100 পর্যন্ত এগোতে হবে। তো আপনারা কখনো কাজটা রেখে দিবেন না। আর স্যার যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিবে, স্যার প্রতিদিনই আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে বা আপনাদেরকে নিয়ে একটা গ্রুপ করবে, গ্রুপ করে তারপর হচ্ছে যে আপনাদেরকে প্রতিদিন অ্যাসাইনমেন্ট দিবে, আপনাদেরকে পোর্টফোলিও টাস্ক দিবে, যে পোর্টফোলিওগুলো আপনাদের দিন শেষে অনেক কাজে লাগবে। আমাকে এমনও অনেকেই বলে ফেলছে, যেমন অনেক বেচের অনেক স্টুডেন্ট আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলে যে আমার তো পোর্টফোলিও নাই, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করবো, বা একটা ক্লায়েন্ট আমার থেকে একটা কাজের ডেমো চাচ্ছে যে আমি এরকম কাজ কি আগে করছি নাকি, এই কাজটা আমি তাকে কিভাবে প্রুভ করবো যে এই কাজটা আমি পারি, কিন্তু আমার তো কোনো পোর্টফোলিও নাই, মানে আমি তাকে কি ডেমো দেখাবো। তখন সেই ক্ষেত্রে হয়তো আমি তাকে আমার কাজ দিয়ে অনেক ক্ষেত্রে হেল্প করছি, কিন্তু বিষয়টা তো এমন না। আপনাকে সেই কাজটা জানতে হবে, স্কিল থাকতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য বা আপনার কাজগুলোকে জমানোর জন্য প্রতিদিন স্যার যে কাজগুলো দিবে সেই কাজগুলোই হবে যে আপনার পোর্টফোলিও, আপনার এক একটা ডেমো। ধরেন যে আপনি আজকে, আমার কথা অনেক ক্ষেত্রেই বিশ্বাস হবে না, কারণ আপনারা মাত্র আসছেন, তো এখনো ওয়েব জিনিসটা কি সেটাই বিশ্বাস করতে পারতেছেন না। কয়েকদিন পরে দেখবেন যে আপনি মাইক্রোসফট বা বড় বড় যেই ওয়েবসাইট গুলো, বা আমি যদি বলি বাংলাদেশের আইমান সাদিক বা বিভিন্ন বড় বড় সেক্টর, আইটি বাড়িটারি, এগুলো আপনারা করে ফেলবেন। এগুলা এখন তখন হচ্ছে যে আপনাদের ডেমো হিসেবে থাকবে। আপনি যদি কোনো ক্লায়েন্টকে দেখান যে আপনি মাইক্রোসফটের মতো ওয়েবসাইট করতে পারতেছেন, তখন সে কিভাবে আপনাকে কাজ না দিবে। ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা তো এমনই, আপনি কখন সফল হবেন, যখন আপনি এট এ টাইম ইউএস, ইউকে, কানাডা, বা যদি আমি আমাদের নেইবার কান্ট্রি বলি পাকিস্তান, ইন্ডিয়া বা নাইজেরিয়া, ওদের কাজগুলো যে আপনি করবেন, আপনি তাদের কাছে তারা কেন আপনাকে হায়ার করবে? আপনার এই কাজের ডেমো দেখেই আপনাকে হায়ার করবে, যে আপনি যে একজন সফল মানুষ বা সফল কাজ করতে পারতেছেন, বা এই সেক্টরে যে আপনি একজন স্কিলড পারসন, এটা হচ্ছে যে আপনাকে সেই কাজগুলো দেখেই তারা জাজ করবে, তখনই আপনাকে তারা হায়ার করবে। আর আপনি একজন হায়ার করলে আপনি যদি তাকে সেই কাজটাকে ভালোভাবে ডেলিভারি করতে পারেন, আপনি যদি আগে কাজটা ভালোভাবে শিখেন, তাহলে ভালোভাবে তাকে ডেলিভারিও করতে পারবেন। আর যখন আপনি তাকে ভালোভাবে কাজটা ডেলিভারি করবেন, তখন হচ্ছে যে সেই ক্লায়েন্টই আপনাকে অন্য কারো কাছে রিকমেন্ড করবে। আর এভাবেই মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং জগতে ঢুকতেছেন বা একের পর এক কাজ পাবেন। এটা হচ্ছে যে আপনার একটা রোড ম্যাপ ছোট, আর প্রতিদিন যেই কাজটা করবেন সেটা করতে থাকবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ফয়সাল মন্টি সাহেব। এবং আপনার গোছালো বক্তব্যের মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম, অ্যাকচুয়ালি আমাদের যে ক্লাসের যে নিয়ম কানুন, যে ক্লাসের যে অ্যাকচুয়ালি প্রক্রিয়া, সেইভাবে যদি আমরা মানে চলতে পারি বা আমরা কাজ করতে পারি, তাহলে মাস্ট বি আমরা সফল হতে পারবো। আপনি এই মেসেজটা দিতে পেরেছেন আশা করছি। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার মিস্টার সাজ্জাদুর রহমান সাহেবকে। মিস্টার সাজ্জাদুর রহমান সাহেব। স্যার 1 মিনিট, জি, যদি কোনো সমস্যা না থাকে আমি লিভ দেবো, কালকে আমার জি হচ্ছে শিওর, আপনাদেরকে একটু পরে ছেড়ে দিচ্ছি। জি, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো ওয়েলকাম টু মিস্টার সাজ্জাদুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমার পরিচয়টা আবারও দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদুর রহমান, এবং আমার বাসা হচ্ছে দেওয়ানগঞ্জ, নোয়াখালী। আর আমি পড়ালেখা করি হচ্ছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তার পাশাপাশি আমি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করেছি পড়ালেখার পাশাপাশি, যেটা প্রায় আরও 1 বছর আগে। আমার ট্রেনার এবং মেন্টর দুজনই ছিলেন আমার প্রিয় স্যার রবিউল হোসেন স্যার। এখন আমি আপনাদেরকে এই সেক্টরটা যে আপনি কিভাবে চললে এই সেক্টরটা ধরে রাখতে পারেন বা এই সেক্টরটাকে আপনি সফল হতে পারেন, এটা নিয়ে কিছু
বলতে চাই সেটা হচ্ছে আপনারা যখন স্যারের ক্লাসগুলো করবেন তখন প্রতিদিনের যে অ্যাসাইনমেন্ট বা তার যে টাস্কগুলো দিবেন এগুলো হচ্ছে কমপ্লিটলি মানে 100% আপনাকে কমপ্লিট করতে হবে। আর প্রতিদিন যে কাজগুলো যেগুলো বারবার প্র্যাকটিসের আওতায় যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি একটা জিনিস খুব ভালোভাবেই শিখতে পারবেন। আর ওই জিনিসটা যদি আপনার একদম আয়ত্তে চলে আসে তাহলে সেটা নিয়ে কাজ করতে আপনার মানে কোনো সমস্যা আসবে না বা অন্যের কাছ থেকে সাহায্য নিতে হবে না ওই কাজটা করার জন্য আপনার। এজন্যই স্যার যতগুলা ক্লাস করাবে যতগুলা টাস্ক দিবে সবগুলা কমপ্লিট করার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে এই সেক্টর যদি আপনাকে সফল হতে হয় কম্পালসারি আপনাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য ছাড়া এখানে কিছুই হবে না। আপনি যদি ধৈর্য হারাতে পেলেন তাহলে মনে করতে হবে যে আপনি এখান থেকে ছিটকে গেছেন। আপনি একদিন কাজ করছেন অন্যদিন কাজ করছেন না, এরকম হলে হবে না, কখনই হবে না। বা আপনার মনোবলটা ভেঙে যাচ্ছে যে এই সেক্টরে আমি কাজ করতে পারবো না বা আমাকে দিয়ে হবে না, এরকম কোনো কিছু আপনার মনে আনতে পারবেন না, কখনোই না। তো সবসময় আপনাকে ধৈর্যটা রাখতে হবে। আমার ক্ষেত্রে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যখন নতুন মার্কেট প্লেসে নামি প্রথম অ্যাকাউন্ট খোলার কয়েকদিনের ভিতরে আমি একটা কাজ পাই। ওই কাজ পাওয়ার পরে আমার দীর্ঘদিন কোনো কাজ আসেনি, অ্যারাউন্ড 1 থেকে 3 মাস একটা কাজ পাওয়ার পরে আমি খালিই ছিলাম। তখন কিন্তু আমি ধৈর্য হারাইনি, আমি রীতিমতো নতুন কাজ শিখছি আর সেগুলো পুনরায় রিপিট করছি। মানে আরো যত নতুন কিছু শেখার দরকার ছিল আমি একটা কাজ করার পরে তো বুঝতে পারছি যে আমাকে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে, কোন কোন জায়গায় আমার বাদ রয়ে গেছে। আমি ওইগুলাকে নতুন করে শিখে নিয়েছি। বাট ধৈর্যটা হারায় নাই যে আমি তো একটা কাজ পেলাম আর আমি মনে হয় আর কাজ পাবো না, এরকম কখনো আমি চিন্তা করি না। যে একটা পেলাম ধৈর্য ধরি, পরে আবার আসবে, নতুন কিছু শিখতে থাকি। এই সেক্টরে কাজ করতে হলে আপনার যে মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটাই হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য রাখতে হবে। আর যেহেতু এখানে সব ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে শিখা হবে, কোডিং এর ব্যাপার স্যাপার আছে, আপনার মেন্টালি সবসময় স্ট্রং থাকতে হবে। মেন্টালি কখনোই দুর্বল হওয়া চলবে না, ভেঙে পড়লে হবে না, সবসময় মেন্টালি স্ট্রং থাকতে হবে। আর লাস্ট একটা কথা বলতে সেটা হচ্ছে সবার ক্লাসে আপনারা যতজন স্টুডেন্ট আছেন সবার সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক তৈরি করবেন, যেন আপনি একটা প্রবলেম পড়লে আপনি আরেকজনকে ডাক দেওয়ার সাথে সাথে উনি আপনাকে হেল্প করতে চলে আসে, যে না আমার এই বন্ধুটা বিপদে পড়ছে, তাকে কাজটা দেখাই দিই বা বুঝতেছে না তাকে বুঝাই দিই। এইরকম একটা সম্পর্ক সবার সাথে তৈরি করতে হবে, কারোর সাথে কোনো মানে ব্যাড সম্পর্ক রাখা যাবে না। আর আমার কাজ প্রফেশন বা যে কোনো কিছু নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা আমার মার্কেট প্লেস সম্পর্কে বা আমার কাজ সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে সেটাও আপনার আমাকে এখন করতে পারেন, যে ভাই এই জিনিসটা কিভাবে শুরু করছেন বা আপনার এখানে কি কোনো সমস্যা হয়েছে বা এরকম যদি কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে করতে পারেন এখন। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন আমাকে। বা আপনার যদি কোনো বিষয় জানার থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সাজ্জাদুর রহমান সাহেব, আপনি অ্যাকচুয়ালি খুব গোছালোভাবে কথা বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন। আশা করছি আপনি যেভাবে কথা বলেছেন প্রশ্ন না থাকারই কথা, যদি তারপরও কারো থাকে প্রশ্ন করতে পারেন। অ্যাকচুয়ালি স্যার প্রশ্ন করলে হচ্ছে কি জানেন জিনিসটা ভালো করে বলা একটা সুযোগ যাদের থাকে। প্রশ্ন আছে প্লিজ any kinds of questions you have like marketplace or freelancing career or web design development, কিভাবে অ্যাকচুয়ালি সফলতা, এই যে বিষয়গুলো অ্যাকচুয়ালি যেটা বলেছেন অ্যাকচুয়ালি হাউ টু ইউ বিকাম এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার, মানে সেই বিষয়টা বলেছেন।
এবং মার্কেট প্লেস নিয়ে অ্যাকচুয়ালি এখন কারোর প্রশ্ন থাকবে না সম্ভবত, কারণ এখানে মার্কেট প্লেসে ওরকম কেউ নাই। অবশ্যই আমরা মার্কেট প্লেস নিয়ে আবারও কথা বলবো ইনশাআল্লাহ সাজ্জাদুর রহমান সাহেব, তখন অবশ্যই আপনি আমন্ত্রিত থাকবেন ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেইন আপনার ব্যস্ততার মধ্যে আরেকটা কথা বলা ছিল, যেটা জি। হচ্ছে স্যার সবার উদ্দেশ্যে বলতেছি যে সেটা হচ্ছে মানে আপনারা যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের যে কাজের যে বিষয় নিয়ে এই যে মার্কেট প্লেসে কাজ করেন বা যেখানেই কাজ করেন, আপনাদের যে ইংলিশটা এটা হচ্ছে মাস্ট লাগবে। বা ইংলিশটা এখন থেকে আপনারা টুকটাক প্র্যাকটিস করা শুরু করে দেন, আজকে থেকেই শুরু করে দেন, যে আমি ভবিষ্যতে এটা নিয়েই কাজ করব। এটা নিয়ে কাজ করতে হলে আপনার ইংলিশটা অবশ্যই জানতে হবে, সেটা বেসিক হোক বা মিডিয়াম হোক বা একদম ভালো পারলে তো ভালোই, তবে বেসিকটাও তো আপনাকে একদম মানে হচ্ছে আপনি কাজটা বুঝে নেওয়ার জন্য যে ইংলিশটা জানা দরকার, ওটা আপনি এখন থেকেই শুরু করেন। আপনি ক্লায়েন্ট থেকে কাজটা বুঝে নিন এবং তাকে কাজটা বুঝাই দিন, এর জন্য হলো আপনাকে ইংলিশটা জেনে রাখতে হবে। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন মিস্টার সাজ্জাদুর রহমান সাহেব। আশা করছি আপনার দিক নির্দেশনা আমরা মেনে ইনশাআল্লাহ সফলতার আমরা যদি মানি, আমরা ওনার সাজ্জাদ সাহেবের কাছ থেকে আমরা যে কথাগুলো শুনেছি, আমরা অ্যাকচুয়ালি অন্তরে ধারণ করে সামনে দিয়ে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সফলতা সুনিশ্চিত হবে ওনার মতো সফলতা, কারণ উনি একজন সফল মানুষ এই সেক্টরে। অনেক অনেক শুভকামনা মিস্টার সাজ্জাদুর রহমান সাহেব আপনার জন্য। অ্যান্ড আমি এই পর্যায়ে আমাদের সিনিয়র ফ্যাকাল্টিজে আরও একজন মেম্বার কাছে চলে যাচ্ছি। এই পর্যায়ে আছেন মিস্টার শুভ ব্যানার্জি। মিস্টার শুভ ব্যানার্জি, জাস্ট 2 মিনিটস, 1 to 2 মিনিটসের মধ্যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে অ্যাকচুয়ালি আপনি এই মুহূর্তে মার্কেট প্লেসে খুব ভালো করছেন, হ্যাঁ, যেটা আমি জানি। সো অ্যাকচুয়ালি আমরা কীভাবে সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারি, আমাদের ক্লাসে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা করতে হবে, যে আপনি যেহেতু আমাদের এই ক্লাসের দায়িত্বে থাকবেন ইনশাআল্লাহ এজ এ সিনিয়র ফ্যাকাল্টিজ মেম্বার হিসেবে, পুরো ক্লাস মেনটেন্যান্সের দায়িত্বে আছেন আপনি। সো একটু যদি বলেন আমরা অ্যাকচুয়ালি কীভাবে সাকসেসটা অ্যাচিভ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার, এবং আসসালামু আলাইকুম সকলকে। প্রথমে সকলকে আসলে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে পঞ্চম ব্যাচে যুক্ত হয়েছেন। তো আসলে সাকসেস, ওয়েব ডিজাইনের সাকসেস পাওয়াটা খুবই সহজ। আপনি যদি দেখেন মার্কেট প্লেস অন্য জায়গায়, আসলে মার্কেট প্লেসে এখন আপনারা দেখেননি, আপনারা যদি জাস্ট একটু মানে খোঁজ খবর নেন তাহলে দেখবেন মার্কেট প্লেসে সবচেয়ে বেশি আয় করা সহজ হচ্ছে ওয়েব ডিজাইনে এবং ডেভেলপমেন্টে, আর সবচেয়ে বেশি মানে খারাপ করার ওয়েও হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে, যদি সঠিক গাইডলাইন এবং মানে সঠিকভাবে আপনারা কিছু না শিখে মার্কেট প্লেসে যান। আপনারা যদি সকলে একটু দেখেন গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর দিকে, তাহলে দেখবেন এখানে কিন্তু আসলে কাজ থাকে $5, $10, $15, সেটা খুবই রেয়ার। $15 কাজ খুবই রেয়ার থাকে, কারণ গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো আমিও নিজেও করছি। আর ওয়েব ডিজাইনের কাজটা আমি হচ্ছে শিখছি অনেক আগে থেকে, বলবো না, কারণ স্যারের হাত ধরে, সাজ্জাদ স্যার যেটা বললেন যে স্যারের হাত ধরে শেখা, তো আমারও হাতে করি স্যারের হাত থেকেই। স্যার আমার মেন্টর ছিলেন এবং আমার শিক্ষক যেটাই বলেন স্যার ছিলেন, স্যারের ইয়ে থেকে আমাদের শেখা। এছাড়া আমি 3rd ব্যাচেও ক্লাস করেছি স্যারের। তো আপনাদের মূল যে বিষয়গুলো মাথায় আগে রাখতে হবে সেটা হচ্ছে নিয়মিত ক্লাসে থাকা। মনে করবেন আপনাকে ক্লাস ভিডিও পাবেন না, এটা মাথায় রাখতে হবে। আপনাদের ক্লাস ভিডিও দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? স্যার হয়তো বা ক্লাস ভিডিও রেকর্ড করলেও করতে পারে, আমি জানি না স্যার কি করবে, বাট যদি রেকর্ড করে তবুও স্যার হচ্ছে যদি দেয় তা আমি চেষ্টা করবো সেটা না দেওয়ার, বা স্যারকে বলবো, স্যারকে অনুরোধ করবো স্যার ক্লাস ভিডিওটা আপাতত দেওয়ার দরকার নাই, কারণ ক্লাস ভিডিওটা দিলে অনেকে ক্লাস করতে চান না বা অনেকে ক্লাস করেন না। তো আপনারা যদি সঠিকভাবে ক্লাসে সবাই উপস্থিত থাকেন এবং সঠিক নিয়মিতভাবে ক্লাসগুলো করেন এবং হোমওয়ার্ক যেটা থাকবে সেটা একটা হোমওয়ার্কও মিস যাবে না, যদি এইভাবে কেউ আসলে কষ্ট করতে পারেন এই 3টে মাস বা 4টে মাস, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাকসেস আসবে অবধারিত। সাকসেস আসবে এটা অবধারিত যদি আপনারা হোম টাস্কগুলো এবং নিয়মিত ক্লাস করেন। আর যদি না করেন তাহলে আসবে না। দেখবেন একটা জিনিস, অনেকেই ক্লাস করবে না, আমাদের ভিতরে দেখবেন অনেকে একটা ক্লাস করবে না, এই একটা সমস্যা দেখাবে, ওই একটা সমস্যা দেখাবে। স্যার জীবনে সমস্যা থাকবেই, কিন্তু এই সমস্যা নিয়ে আমাদেরকে আসলে এগিয়ে যাইতে হবে। তো যদি এই সমস্যাগুলোকে আমরা উইথড্র করে এগিয়ে যাইতে পারি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে, আদারওয়াইজ ভালো কিছু করা সম্ভব না। আবারও সকলকে ধন্যবাদ জানাবো এবং আশা করব সকলেই নিয়মিত ক্লাস করবেন এবং হোম টাস্কগুলো জমা দিবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে।
থ্যাংক ইউ সকলকে। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শুভ ব্যানার্জি সাহেব, এবং আমাদের এই পঞ্চম বেসের অফিসিয়ালি ফ্রিডম আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সাপোর্টের জন্য 24 আওয়ার সাপোর্টের জন্য যিনি থাকবেন তিনি হচ্ছেন শুভ ব্যানার্জি। আমাদের আরও একজন সিনিয়র প্যানেলিস্ট মেম্বার আছেন যিনি আপনাদের এই পুরো বেসের অ্যাজ এ সিআর বাই সিআর হিসেবে দায়িত্বরত থাকবেন। একটু পরে আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছি। এই পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আমাদের ফ্রিডম আইটির ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার মিস্টার সবুজ কবিরাজ সাহেবকে। জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে অ্যাকচুয়ালি কমপ্লিট করার জন্য মিস্টার সবুজ কবিরাজ। Let's welcome to Mr. Shobuz Kobiraj. Are you there? Yes or no? Yes. আপনাকে শোনা যাচ্ছে না। আই থিঙ্ক কিছু একটা প্রবলেম আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা অ্যাকচুয়াল পরিচয় করব, আমরা অ্যাকচুয়ালি জার্নিটা কীভাবে আমাদের সাকসেসের সর্বোচ্চ যে জায়গাটা আছে আমরা সেটা কীভাবে অ্যাচিভ করবো। আচ্ছা, আমাদের মাঝে সবুজ কবিরাজ সাহেব চলে এসেছেন। সবুজ কবিরাজ, লেটস ওয়েলকাম অ্যাগেইন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে স্যারকে ধন্যবাদ জানাই স্যার আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য। আসলে স্যার আমরা এখানে আপনাদের সাথে তো স্যারের আলহামদুলিল্লাহ সবার মনে হয় ইন্ডিভিজুয়ালি কথা হয়েছে, অবশ্য কথা হওয়ারই কথা। আমি স্যারের সাথে যখন এলএডিপিতে স্যারের কোর্সে ছিলাম না, কিন্তু মেন্টরিং হিসেবে স্যারের পাইছি, ওখান থেকে স্যারের ক্লাসে অনুপ্রাণিত হয়ে আমি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের সেকেন্ড বেসে এনরোল হয়েছিলাম। তখন আমাদেরকে স্যার সবাইকে সবসময় একটা কথাই বলে যে দেখেন আমার ফ্রিডম আইটি ইনস্টিটিউশনটা জাস্ট বিজনেসের জন্য না, এখানে আসছি আমি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য। আলহামদুলিল্লাহ স্যার ওই মানে যে কথা বলছে, আলহামদুলিল্লাহ আপনারা ক্লাস যখন করবেন তখন দেখবেন স্যারের কথা কাজ আলহামদুলিল্লাহ সেম। স্যার আমাদেরকে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে আলহামদুলিল্লাহ শিখাবে, আমাদেরকে শিখেছে আলহামদুলিল্লাহ। কিন্তু সফলতা যদি বলি, আলহামদুলিল্লাহ আপনাদের সফলতা স্যাররা বলে গেছে, সফলতার সাথে সাথে আমি একটু ব্যর্থতার কথা বলি। ব্যর্থতার কথা হচ্ছে ফ্রিল্যান্সিং জগৎটা হচ্ছে দুইটা ক্যারিয়ার যদি আপনার থাকে স্ট্রং, তাহলে আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি সফল হবেন। একটা হচ্ছে দক্ষতা আর একটা হচ্ছে ধৈর্য, এই দুটা মাস্ট থাকতে হবে। আর আমাদের স্যার মাঝে মাঝে বলে যদি ছাড়া যদি নিখুঁত থাকে পাওয়াটা নিশ্চিত হবে ইনশাল্লাহ, এটা মাস্ট আপনি মানতেই হবে। আপনি যদি মন থেকে চান যে আমি ফ্রিল্যান্সিং হবে সাকসেস হব, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস আপনার কাছে মানে আপনি সাকসেসের চূড়াটা খুঁজতেই পারবেন। আর যদি আপনার মন থেকে যদি না চাওয়া হয় তাহলে আপনি সাকসেসটা পাবেন না। আর সাকসেসটা পেতে হলে অবশ্যই ধৈর্য এবং দক্ষতা দুটোই লাগবে। আর এই দুটো অর্জন করার জন্য আমি বলি যে স্যার যখন আমাদেরকে হোম টাস্ক গুলো দিবে, হ্যাঁ একটা যত সময় হোম টাস্ক গুলো কমপ্লিট করা, স্যারের ক্লাস যখন 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, যতক্ষণ পর্যন্ত ক্লাস হবে ততক্ষণ পর্যন্ত শুধু আপনার মাথায় শুধু চিন্তা থাকবে যে স্যার কি বলতেছে আমি কি নিচ্ছি। যদি আপনার মোবাইল থাকে মোবাইলটা পাশে সাইলেন্ট করে রেখে দেন, আপনার রুমে থাকলে রুমটা লক করে রেখে দেন, তা নাহলে অনলাইন ক্লাস তো আপনি মনোযোগ হারিয়ে ফেলবেন। আর একটা কথা হচ্ছে স্যার, আমি নিজের কথাটা বলি যে লার্নটা যদি নিয়মিত না রাখা হয় কি হবে। আমি অনার্স পেপার 4th ইয়ারে আমার 3rd ইয়ার যখন ফাইনাল ছিল, আমার কোর্স শেষ হওয়ার পরই 3rd ইয়ার ফাইনালটা হয়েছিল। তারপর ওখানে ওই পড়ালেখা মনোযোগ দিয়ে 2 মাস আমি প্রায় অনলাইন জগৎ থেকে একটু দূরে চলে গেছিলাম। এই 2 মাস চলে যাওয়ার কারণে আমার লেগেন্সিটা কতটুকু হয়েছে আমি এখন নিজে অনুভব করতে পারতেছি। তাই বলবো যে আমাদের আগে যে স্যারেরা বলে গেছে, শুভ স্যার একটা বলছিল যে সমস্যা নিয়ে মানুষের জীবন। আসলে এটাই বাস্তবতা। আপনার সমস্যা আছে, আপনার সমস্যাটা এক পাশ কেটে রেখে আপনার কাজটা আপনার চালিয়ে যেতে হবে। সময় লানের ভিতরে থাকবেন, ইনশাআল্লাহ সাকসেসটা চলে আসবে ইনশাআল্লাহ। স্যার আর কিছু বলার নেই। সভাপতি আবারও ফ্রিডম আইটি ইনস্টিটিউশন থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনে আসার জন্য। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সবুজ কবিরাজ, বিশেষ করে ধন্যবাদ আপনার গোছালো কথার জন্য। এবং আমরা আশা করছি আপনি যে বলেছেন যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা এইভাবে পরিচালিত করব নিজেদেরকে ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চটা দিয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সকল সিনিয়র ফ্যাকাল্টি মেম্বারদেরকে। আমি সাজ্জাদ সাহেবকে স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আপনার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আপনাকে বিদায় দিচ্ছি। আবার ইনশাআল্লাহ আপনি আমন্ত্রিত হবেন আমাদের ক্লাসে ইনশাআল্লাহ। সাজ্জাদুর রহমান সাহেব অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ। জি, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান আমাদের সিনিয়র ফ্যাকাল্টিদের কথা শোনার জন্য। আশা করছি আমরা নিজেদেরকে একটু হলেও গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি ওনাদের কথা থেকে। এ পর্যায়ে আমি আমাদের এই স্টেপে